সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এবং আপনারা দেখতে পাচ্ছেন সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় একটি জামায়াতে ইসলামের যে সমাবেশ হয়েছে সেই সমাবেশ কিন্তু সারা দেশব্যাপী মানুষ কিন্তু এখানে জনগণে কিন্তু দলে দলে মানে এখানে কিন্তু যোগ দিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু সার্জিস আলম এই সমাবেশে কিন্তু বক্তব্য রাখছেন। দর্শক, আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করবো রেজেন্ট টেলিভিশন থেকে, আর আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি। এই মুহূর্তে বক্তব্য রাখছেন সার্জিস আলম। আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল যত দূরে এই অবস্থার 5 তারিখে আমাদের যে স্বপ্নগুলো আরেক অবস্থাতে চলেছে, আমাদের যে স্বপ্নগুলো পূরণ হয়নি, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সুশীল সরকারের ভূমিকা চাই না, আমরা তাদেরকে অপুষ্কার পরবর্তী সরকারের ভূমিকায় দেখতে চাই। আমরা স্পষ্ট করে বলতে চাই, অপুষ্কার পরবর্তী বাংলাদেশে আমাদের বিচার লাগবে। এই বাংলাদেশে খুনি হাসিনা বিচার হতেই হবে, খুনি হাসিনা বিচারের রায় হতেই হবে, খুনি হাসিনা বিচারের রায়ের কার্যকলাপটা দেখতে চাই। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই বাংলাদেশে বিচার বিভাগকে কোন দলের বিচার বিভাগ হিসেবে আমরা দেখতে চাই না। আমরা স্পষ্ট করে আপনাদেরকে বলি, ৭৫-এর মুজিববাদী সংবিধানকে এক পথে রেখে কোনদিন এই বাংলাদেশ পন্থী বাংলাদেশ সম্ভব নয়। আমাদের নতুন সংবিধান লাগবে, আমাদের গণপরিষদ নির্বাচন লাগবে, আমাদের নারীদের অধিকার আমাদের নিশ্চিত করতে হবে, আমাদের সংখ্যালঘু ভাই বোনদের অধিকার আমাদের নিশ্চিত করতে হবে। আমরা ১৯৪৭ সালে উপনিবেশ বিরোধী আকাঙ্ক্ষা, ৭১-এর স্বাধীনতার যে আকাঙ্ক্ষা, ২৪-এর মুক্তির যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে আমাদের আগামী বাংলাদেশ গড়তে হবে। আমরা স্পষ্ট করে সর্বশেষ একটি কথা বলে যাই, বিরোধী ২৪-এর শক্তি আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ এই নয় যে আমরা কারো অন্যভাবে দাঁড়িয়ে পড়বো, কেউ যদি দাঁড়ানি করে আমরা সেটা মুখের উপরে বলবো, আমরা সেটাও বলবো, কেউ যদি দাঁড়িয়ে পারে আমরা সেটাও বলবো। আমরা ঐক্যবদ্ধভাবে আমি শিওর না, তবে আপনি অবস্থান ধরে রাখতে হবে। এই সম্পর্কে আগামী বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা যেন ব্যক্তি আক্রমণের মধ্যে ইনশাআল্লাহ আমরা আগামী বাংলাদেশ গড়ে তুলবে। আপনাদের সাথে আমাদের আলোচনা হবে রাষ্ট্রকে দর্শক, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সার্জিস আলম বক্তব্য রেখেছেন এবং আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আজকের জামাতের এই জাতীয় সমাবেশে কিন্তু প্রচুর পরিমাণে মানুষের সমাগম আমরা দেখতে পাচ্ছি। এক কথায় বলতে গেলে সোহরাওয়ার্দী উদ্যান বর্তমানে একটি জনসমুদ্রে রূপ নিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি দেশের সর্বস্তরের জনগণ কিন্তু এখানে এই মুহূর্তে অবস্থান করছেন এই সোহরাওয়ার্দী উদ্যানে। আজ দুপুর 2টা থেকে কিন্তু এই সমাবেশে কিন্তু 2টা থেকে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই সমাবেশের শুরু হয়। এখন এই মুহূর্তে দর্শক বক্তব্য রাখবেন জামাত ইসলামের সভাপতি। আমরা আসলে দেখতে পাচ্ছি জুলাই অভ্যুত্থানের পরে আমরা যে একটি নতুন স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতায় পুরাতন যারা ফ্যাসিস্ট ছিল, অন্য একটি নামে অন্যভাবে আবার আমাদের ঘাড়ে চেপে বসতে চাচ্ছে। আমরা কোনোভাবেই এই জাতিকে বিভ্রান্ত করে এই ফ্যাসিস্টদের হাতে আমরা ছেড়ে দেব না। আমরা আমাদের জামাত ইসলামের আমরা এই বাংলাদেশকে মুক্ত করব,
প্রয়োজনে আরেকটি স্বাধীনতা যদি দরকার হয় আমরা কিন্তু আজকে বলবো। আমরা আজকে এই প্রস্তুত যে আছি এটা দেখার জন্য আজকে সমাবেশ দর্শক ৭ দফা দাবিতে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামের জাতীয় সমাবেশের মূল কার্যক্রম শুরু হয়েছে। শনিবার আজ দুপুর ২টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশের মূল কার্যক্রম শুরু হয় এখানে। এর আগে আজ সকাল ৯টা ৪০ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু জাতীয় সমাবেশের প্রথম পর্ব শুরু হয়েছে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা করেন সাইফুল্লাহ মনসুর। সালেম শিল্পী গোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেছে। ৭ দফা দাবিতে আয়োজিত জামায়াতের জাতীয় যে সমাবেশ রয়েছে সেই সমাবেশে কিন্তু মানুষের ঢল নেমেছে ইতিমধ্যে। আমরা প্রচুর পরিমাণে মানুষের ঢল দেখতে পাচ্ছি সোহরাওয়ার্দীতে। সমাবেশ শুরু অনেক আগেই দলটির নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে প্রায় কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় সোহরাওয়ার্দী উদ্যান। উদ্যানের বাইরেও অবস্থান করছেন হাজার হাজার নেতাকর্মী সহ সাধারণ জনতা। নেতাকর্মীদের অনেকের হাতে তাদের দলীয় প্রতীক দাঁড়িপাল্লা শোভা পাচ্ছে। দাঁড়িপাল্লা ও দলীয় মনোগ্রাম সম্বলিত টি শার্ট ও পাঞ্জাবি পরে এসেছেন হাজার হাজার নেতাকর্মী এবং সাধারণ জনতা। ৭ দফা দাবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জামাতের জাতীয় সমাবেশ। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সোহরাওয়ার্দী উদ্যানে জামাতের যে জাতীয় সমাবেশ রয়েছে ৭ দফা দাবিতে, সেই জাতীয় সমাবেশ কিন্তু এখন এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি গোটা সোহরাওয়ার্দী উদ্যান সাধারণ জনগণে কিন্তু একটি জনসমাবেশে কিন্তু রূপ নিয়েছে একটি জমজ সমুদ্রে। ৭ দফা দাবিতে এই অনুষ্ঠিত সমাবেশে যে দাবিগুলো তারা রাখতে চলেছে সেগুলো হচ্ছে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লেভেল পেয়ারিং। দাবিগুলোর মধ্যে রয়েছে মূলত অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ, সব গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও ১ কোটির বেশি প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিতকরণ। বাংলাদেশের স্বাধীনতার পর এই প্রথমবারের মতো এককভাবে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করছে জামায়াতে ইসলামী এবং অনেক বিশেষজ্ঞরা মনে করছেন বাংলাদেশের ইতিহাসে এর আগে এত বড় সমাবেশ কখনো জামায়াতে ইসলামের সমাবেশ এত বড় কখনো অনুষ্ঠিত হয়নি। এই প্রথম সর্বোচ্চ এবং সর্ববৃহত্তম বড় যে সমাবেশ হয়েছে সেটি কিন্তু বাংলাদেশ জাতীয় ইসলামী সমাবেশ, কিন্তু জামায়াতে ইসলামী কিন্তু এই সমাবেশটি করেছে। দর্শক, আমরা এই মুহূর্তে আমাদের একজন ভাইয়ের সাথে কথা বলবো, যার নাম হচ্ছে রিয়াজুল ইসলাম। ভাই, আজকে এই যে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, আজকে আপনাদের দাবি কি বা আপনারা কি মনে করছেন? আসলে আমরা বাংলাদেশ জামাত ইসলামী জনকল্যাণমূলক একটি সংগঠন, জনগণের স্বার্থে তারা কথা বলে। সেই জনগণের স্বার্থে কথা বলার জন্য আজকে সোহরাওয়ার্দী উদ্যানে আজকের যে জুলাই অভ্যুত্থানের পরে একটি জাতীয় সমাবেশ, এই জাতীয় সমাবেশে মূলত আজকে জাতীয় যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর দিক নির্দেশনা আমরা ইনশাল্লাহ আমাদের জামাতে আমিরের পক্ষ থেকে পাবো ইনশাল্লাহ। সেখানে আমাদের 7টি দফা আছে। সেই 7টি দফার মধ্যে আমাদের প্রধানত যে জুলাই অভ্যুত্থানের যে ঘোষণাপত্র, এটা এখনো ঘোষণা হয় নাই, লিখিতভাবে আমরা একটা ঘোষণা চাচ্ছি। শহীদি পরিবার যারা আছেন, জুলাই যারা শহীদ হয়েছেন, এই শহীদি পরিবার যেন তাদের পারিবারিক নিরাপত্তা এবং আর্থিক সচ্ছলতা এগুলো যেন পায়, এই সমাবেশে এটাই চাচ্ছে। এই সমাবেশে চাচ্ছে বাংলাদেশের জনগণ যাতে তারা সুষ্ঠুভাবে, অবাধভাবে তারা নির্বাচন অংশগ্রহণ করতে পারে এবং বাংলাদেশের প্রতিটি মানুষের নির্বাচনের যে ভোট অধিকার, এটা প্রয়োগের মাধ্যমে সে তার যেন জনপ্রিয় ব্যক্তিকে, জনপ্রিয় দলকে যেন ক্ষমতা আনতে পারেন। আর সর্বশেষ এই বাংলাদেশের, সমগ্র বাংলাদেশের যে মানুষের যে নিরাপত্তা এবং নিরাপত্তা বেষ্টনী দিয়ে বাংলাদেশ জামাত ইসলামী কাজ করবে বলে আমরা বিশ্বাস করি। আমাদের জামাতের নির্দেশনা এমন ভাবেই আছে। আপনারা আজকের এই ৭ দফা দাবির ভিতরে কিন্তু আপনারা পিআর পদ্ধতি নির্বাচনকে কিন্তু আপনারা দাবি করেছেন। আসলে বাংলাদেশ আমরা নতুন চাচ্ছি, কিন্তু ইতিমধ্যে বিশ্বের অনেকগুলো দেশেই, আপনার 50 অধিক দেশেই এই পিআর পদ্ধতি চালু আছে। পিআর পদ্ধতির 1 নম্বর সুবিধা হচ্ছে, যদি কেউ ফ্যাসিস্ট হতে চায়, ইচ্ছা মতন রাজত্ব করতে চায়, তাদের ক্ষেত্রে বড় বাধা হবে। কারণ আমরা ইতিপূর্বে দেখেছি যারা দিল্লিতে পালিয়েছেন
তারা ফ্যাসিস্ট হয়েছেন, তারা একনায়কতান্ত্রিক দেশ পরিচালনা করেছেন। এবং এখন নতুন করে দেখা যাচ্ছে যারা নিজেদেরকে অনেক বড় দল মনে করেন, বৃহৎভাবে উপস্থাপন করার চেষ্টা করেন, তারাও ফ্যাসিস্টের রূপ ধারণ করার চেষ্টা করছে। এখন পেয়ার পদ্ধতি যদি হয়ে থাকে, সংখ্যা অনুপাতিক হারে যদি আমাদের সংসদ নেতারা যেয়ে থাকেন, তাহলে প্রত্যেকটা দলের নেতাদের কথা বলার অধিকার থাকবে। এই জিনিসটাকে আমরা নিশ্চিত করতে চাচ্ছি, দল ছোট হোক বড় হোক, প্রত্যেকেই যেন সংসদে যায়, প্রত্যেকে তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আপনি আসছেন কোন জায়গা থেকে? আমি খুলনা থেকে আসছি, আমার বাসা খুলনা আলমঘাটা গ্রাম। ধন্যবাদ। দর্শক, আমরা আরেকজন ভাইকে পেয়েছি, আমরা তার কাছ থেকে জানবো আজকের এই যে বর্তমান পরিস্থিতি রয়েছে এবং তারা কোন জায়গা থেকে এসেছেন। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে যে বাংলাদেশ জামাত ইসলামের যে সর্ববৃহত্তম যে সমাবেশটি এখন এই মুহূর্তে উপস্থিত হচ্ছে, এখানে তাদের মূলত দাবিটা কি বা সাধারণ জনগণ এই জিনিসটাকে কিভাবে দেখছেন ভাই? আপনারা দেখতে পাচ্ছেন আজকে বাংলাদেশ জামাত ইসলামের যে প্রোগ্রামে 7টা দাবি দেওয়া হয়েছে, 7টাই খুব যৌক্তিক দাবি। বিশেষ করে তার মধ্যে জুলাই যে গণহত্যা হয়েছিল, তার যেই গণহত্যার যেই বিচারের দাবি, বিশেষ করে আমাদের কাছে শহীদের পরিবারগুলো আমাদের কাছে জিজ্ঞাসা করে যে আমাদের যে হত্যা হয়েছে আমাদের সন্তান, তাদের আজকে দাবি, তাদের বিচারের কি অবস্থা, আমরা কোনো জবাব দিতে পারি না। আসলে খুব দুঃখ লাগে, কিন্তু আজকে জুলাইয়ের 1 বছর পূর্ণ হয়ে গেল, আজকে এই বিচারের যে দাবি, বিচারের এই বিষয়ে আজকে ইন্টারিম সরকার কোনো কথা বলে না। এরপর পেয়ার পদ্ধতি আপনারা দেখতে পাচ্ছেন, পেয়ার পদ্ধতি মূলত যে কোনো রাজনৈতিক দল স্বৈরাচার হওয়ার কোনো সুযোগ নাই, সবার একটা অংশগ্রহণমূলক একটা সংসদ গঠন হবে। তো এই সব দাবি আজকে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামের একটা বিশাল সমাবেশ। আমি মনে করি আমার জন্মের পর থেকে আমার 21 বছর 22 বছর বয়স, তার মধ্যে 17 বছরই ফ্যাসিবাদের যুগ ছিল। এই যুগে আমার মনে হয় এমন সমাবেশ পুরো বাংলাদেশের মানুষ না, শুধু বিশ্বের মানুষও দেখে নাই। তো বাংলাদেশ জামাত ইসলাম এই সমাবেশের মাধ্যমে তাদের ভোটের যে অবস্থান, তাদের বাংলাদেশের যে অবস্থান, এটা আমি মনে করি তারা প্রমাণ করছে। এবং আমি পাশাপাশি যারা আজকে নব্য ফ্যাসিবাদ হওয়ার চেষ্টা করছে, আমি তাদের প্রতি হুঁশিয়ারি করে বলতে চাই যে ফ্যাসিবাদ বাংলাদেশে কায়েম করার জন্য চেষ্টা করা হয়, সেই বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করার আগে, বাস্তবায়ন করার আগে তাদেরকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ফ্যাসিবাদের তাওজ পরিপূর্ণভাবে ভেঙে চুরমার। আমি চট্টগ্রাম হালিশহর থেকে আসছি। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের যত সরকার আসছে সবাই নিয়ে স্বার্থ নিয়ে আসছে, জনগণের স্বার্থ নিয়ে কথা বলেন। বাংলাদেশের ক্লান্তি লগ্নে আমাদের এমন এক সরকার দরকার, যে সরকার দেশের শত দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরি করা, যে আমাদের প্রতিটা সংসদ সদস্য এমনকি ইউপি চেয়ারম্যান সবাই মানে স্বর্ণপত্র রাখো। বাংলাদেশের এই ক্লান্তি লগ্নে এখন আমাদের মতো একটা দলের মতো আসা দরকার। আজকে মূলত আপনাদের দাবিটা কি, বা আপনারা এই যে সাধারণ জনগণ এখানে বিভিন্ন জায়গা থেকে দাবি হচ্ছে সাধারণ জনগণের ভোটার দাবি করা এবং পিআর পদ্ধতি নির্বাচন হলে বাংলাদেশের সৎ লোক আসবে এবং মানবতার যে সংসদ সদস্য নিয়ে আসবে। আপনি কি জানেন পিআর পদ্ধতিটা মূলত আসলে কি? পিআর পদ্ধতিটা হচ্ছে এখানে সারা দেশে জনগণে ভোট দিবে, প্রতিটা ভোটের তার একটা ভোটের দাম থাকবে, কিন্তু আপনি একটা নেতাকে ভোট দিলেন, কিন্তু ওখানে মধ্যে আরেকটা টাকা দিয়ে আরেকটা ঘুষ করে সে নির্বাচিত হয়ে গেল, আমি যে যাকে সব দিলাম সে তো আর আসলো না। পিআর পদ্ধতিতে ভোট দিলে আবার প্রতিটা ভোটে একটা ভালো একটা রেজাল্ট আসবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা শুনছিলাম সাধারণ জনগণের মতামত এবং আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আজকের এই যে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যান রয়েছে, এখানে কিন্তু ঢাকার দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে সাধারণ জনগণ এবং জামাতে ইসলামের নেতাকর্মীরা কিন্তু এখানে কর্মদলে যোগ দিয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যান সহ সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশে বিভিন্ন অঞ্চলগুলোতে বা বিভিন্ন স্থানগুলোতে কিন্তু সাধারণ জনগণের ঢল রয়েছে। আমরা একটু দেখাতে চাই আপনাদেরকে মূলত বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানের যে বর্তমান পরিস্থিতি রয়েছে এবং এখানে যে একটি জনসমুদ্রে পরিণত হয়েছে সোহরাওয়ার্দী উদ্যান। এবং আমরা দেখতে পাচ্ছি যে জামায়াতের যে কর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে নারে তাকবীর বলে তারা কিন্তু ঘোষণা করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে দর্শক, আপনারা দেখলেন এই মুহূর্তে কিন্তু জামাতে ইসলামের যে সদস্য রয়েছে বা জামাতে ইসলামের যে কর্মীরা রয়েছে তারা কিন্তু নারায়ে তাকবীর বলে কিন্তু তারা তাদের স্লোগান দিচ্ছিল। এবং আমরা দেখতে পাচ্ছি স্টেজে কিন্তু এই মুহূর্তে সমাবেশের কার্যক্রম কিন্তু চলছে।
যে সমস্ত ভাইরা শহীদ হয়েছে, তারা আহত হয়েছে, এই সমস্ত কার্যক্রমের সাথে ছিল তাদেরকে গ্রেফতার করে বিশ্বমান বিচারের আওতায় আনতে হবে এবং আহত যারা হয়েছে তাদের সুচিকিৎসার মাধ্যমে পুনর্বাসন করতে হবে। শহীদ পরিবারগুলোকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। আজকে জুলাই বিপ্লবের পক্ষ করতে রাজনৈতিক প্রতিযোগিতা হতে পারে কিন্তু শত্রুতা হতে পারে না। আজকে জুলাই বিপ্লবের পক্ষে